হরে কৃষ্ণা, হরে বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে উত্থান একাদশী। এই উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য এবং উত্থান একাদশী কবে, এবং এই উত্থান একাদশীকে ঘিরে অনেক গ্রামে অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোথাও বা পদাবলী, কোথাও বা কীর্তনমেলা, কোথাও বা ভগবতীয় আলোচনা সভা। তো এই ভিডিওতে বা আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের আসা বেল আইকনে ক্লিক করবেন সবার আগে এই ভিডিওগুলি পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো কথা হচ্ছে এই উত্থান একাদশী কবে। এই উত্থান একাদশী 2023 সালে হচ্ছে 23/11/2023, অর্থাৎ রোজ বৃহস্পতিবার, এবং পারণ পরের দিন শুক্রবার সকাল 6:30 থেকে 7:45 মধ্যে। এটা হচ্ছে বাংলাদেশের সময়। এবং যদি আমরা দেখি ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের মধ্যে এই সময়ের ভেরিয়েশন হবে 30 মিনিট কম, অর্থাৎ আমাদের ফার্স্ট থাকে 30 মিনিট, তো 30 মিনিট লেটে, অর্থাৎ 6টা দিকে এবং ওইদিকে হচ্ছে 7:15 পর্যন্ত। এর মধ্যেই ইন্ডিয়া, পশ্চিমবঙ্গে থেকে যারা এই ভিডিওটি দেখতেছে তারা পালন করবে। তো এখন আমরা সেই একাদশী ব্রত কিভাবে পালন করব সেটা খুব অল্প পরিসরে আমরা জেনে নিই। একাদশীতে অবশ্যই আমরা নির্জলা থাকার চেষ্টা করব। নির্জলা মানে কোনো প্রকার কোনো কিছু গ্রহণ না করে। এখন কথা হচ্ছে এই নির্জলা যদি কেউ থাকতে না পারে তাহলে কি করতে হবে? তাহলে অল্প পরিমাণ জল খেয়ে থাকতে হবে। যদি সেটাও না সম্ভব হয় তাহলে কিছু পরিমাণ ফল খেয়ে থাকতে হবে। অর্থাৎ এই তিনটির যে কোনো একটির মাধ্যমে আপনি এই একাদশী ব্রত পালন করতে পারেন। কিন্তু তার আগের দিন অবশ্যই আপনাকে নিরামিষ ভোজন করতে হবে এবং দ্বাদশীতে অবশ্যই প্রসাদ গ্রহণ করতে হবে। তো এভাবে আপনি হচ্ছে এই একাদশী ব্রত পালন করতে পারেন। এবং পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করবেন। এবং একাদশী দিনে কি করবেন? একাদশী দিনে অবশ্যই আপনি পরনিন্দা, পরচর্চা, দিবানিদ্রা এগুলো বর্জন করবেন। এবং যত বেশি সংখ্যক ভগবানের নাম, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে পারেন এভাবে। এবং ভগবানের সেবা বেশি বেশি করে সেই দিনে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারেন, নিজের দিনটাকে অতিবাহিত করতে পারেন। বেশি বেশি সেবা ভগবানের রিলেটেড। তো এখন আমরা দেখে আসি সেই একাদশীর মাহাত্ম্য। এই একাদশী ব্রত করলে আমরা কি ফল লাভ করব। উত্থান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সর্ববিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ বিনাশিনী, পূর্ণ বর্ধনী, মুক্তি প্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞের দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থ, স্বর্ণ প্রভৃতি দান করলেও যে পুণ্য অর্জিত হয় না, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না।
এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন, হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহারে করবে, তা না হলে শত জন্মর্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবৎ শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলা, শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবতম আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল চিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তন দিন যাপন করলে তার আর পুণ্যজন্ম হবে না। এই মাসে ফল, মূল ও গ্রু, কর্পূর, চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দ আদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানের যে ফল লাভ হয়, এই মাসে শ্রী হরি বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি ফল লাভ হয়। হরি বল, হরে কৃষ্ণ। তো আমরা সবাই এই উত্থান একাদশী ব্রত পালন করার চেষ্টা করব এবং ভগবানের কৃপা লাভ করার চেষ্টা করব। তো অবশ্যই আমরা নিজেই একাদশী থাকব এবং অন্যকে অনুপ্রাণিত করব বা উৎসাহিত করব একাদশী ব্রত পালন করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই এই উত্থান একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ।